সম্পর্কে আলোচনা করেছি, তার পার্থক্য জেনেছি, কিছু উপাদান সম্পর্কে আলোচনা করেছি। আজকে তারই কিছু উপাদান নিয়ে আলোচনা করব। শিলাবৃষ্টি কাকে বলে সেটা আমরা জেনেছি। এরপরে আছে তোমাদের কুয়াশা। কুয়াশাটা কি না, কুয়াশা হলো বায়ুমণ্ডলের যে ভাসমান জলীয় বাষ্প। বায়ুমণ্ডল, বায়ুর মধ্যে যে ভাসমান জলীয় বাষ্প সেটাই হচ্ছে কুয়াশা। ছোট ছোট ধোঁয়ার মতন ধোঁয়ার মতন যে আস্তরণ দেখতে পাবে, সেই বায়ুমণ্ডল যে ধোঁয়ার মতন আস্তরণ সেইটাকে বলা হচ্ছে কুয়াশা। কুয়াশা সাধারণত আমরা কখন দেখি না, শীতকালে শহর অঞ্চলে দেখতে পাই। শীতকালে শহর অঞ্চলে কুয়াশাটা আমরা দেখতে পাই। কুয়াশা কি হয় না, কুয়াশাটা কি না, বায়ুমণ্ডলে যে ভাসমান ধূলিকণাগুলো আছে সেগুলো আশ্রয় করে কি করে না, বাতাসে কি করে না, ভেসে বেড়ায়। ওই কুয়াশাটাই আবার কি না, শিশির আকারে গাছের ডগায় বা ঘাসের ডগায়, গাছের পাতায় পড়ে। এবারে আছে শিশির। শিশির কি না, শরৎকালে আমরা দেখেছি, শরৎকাল বলতে আমরা যেটা দুর্গাপুজো, যেটা শরৎকালে যেটা দুর্গাপুজো হয়, শিশিরটা কি না শরৎকালে, সাধারণত শরৎকালে ঘাসের ডগাতে এবং গাছের পালায়, গাছপালার উপরে কি জলের যে ছোট ছোট বিন্দু জলকণা দেখতে পাই, সেইটা কি বলি আমরা, কি শিশির বলি। দিনের আলো যত বাড়ে, তাপ বাড়ে, তখন কি হয় না, শিশিরটা বাষ্পীভূত হয়ে বাতাসে মিলে যায় না। শরৎকালে ভোরের দিকে আমরা যে গাছপালা বা ঘাসের ডগাতে ছোট ছোট জল বিন্দু দেখতে পাই, সেইটাকে বলছি আমরা শিশির। এই শিশির যত দিনের তাপমাত্রা বাড়বে ততই কী হবে, কমে যাবে। কারণটা কি না, সূর্যের তাপমাত্রা বা সূর্যের আলো পড়লে তাপমাত্রা বাড়বে, তখন ওই জলকণাগুলো বাষ্প হয়ে উপরে উঠে যাবে এবং বাতাসের সঙ্গে মিশে যাবে। তারপরে আছে তুষারপাত। কি আছে না, তুষারপাত। তুষারপাতটা পার্বত্য অঞ্চলে হয়, কোথাও হয় না, পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চলের তাপমাত্রা কি কম, তাপমাত্রা কম হওয়ার জন্য যেমন আমাদের কি দেখেছি যে শিলাবৃষ্টি হয়, তেমনি তাপমাত্রা কম হওয়ার জন্য কি উচ্চতার জন্য তাপমাত্রা কম। পার্বত্য অঞ্চলে যত তুমি উপর দিয়ে যাবে তত তাপমাত্রা কমতে থাকবে। তার ফলে কি হবে না, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প খুব শীতল হয়ে কি হয় না, জমাট বেঁধে যায় এবং গুড়ি গুড়ি আকারে, যেমন ময়দার গুঁড়ো আর কি, ওইরকম ছোট ছোট বরফ কণাতে পরিণত হয়ে যায়। তখন ওই বরফ কণাগুলো কি করে না, ভূপৃষ্ঠে, পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের উপর পড়তে থাকে। একে আমরা তুষারপাত বলি। আমরা দার্জিলিং জেলায় বা কাশ্মীরে এখন যে সমস্যা, লাদাখ ফাদাখ, ওই যে যেখানে ভারত আর চীনের মধ্যে এখন ট্যাসেল চলছে, সেখানে এইসব তুষারপাত প্রায় হামেশাই পড়ছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে তুষারপাতের ফলে অনেক সৈনিক তুষারপাতে আবৃত হয়ে গেছে, মানে ঢাকা পড়ে গেছে, তার হদিশ পাওয়া যায়নি। এবারে বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহটা কি না, বায়ুপ্রবাহ হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের উপর 10,000 কিলোমিটার বিস্তৃত একটা অদৃশ্য একটা বায়ু আস্তরণ আছে। সেই বায়ুমণ্ডলে যে গ্যাসীয় আস্তরণ রয়েছে সেটাই বলি আমরা বায়ুমণ্ডল। তাহলে 10,000 কত না, 10,000 কিলোমিটার পর্যন্ত একটা গ্যাসীয় আবরণ রয়েছে। এই আবরণটাকে বলি আমরা কি না, বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহটার সৃষ্টি হচ্ছে কিভাবে, এই বিরাট যে 10,000, কত না 10,000 কিলোমিটার, 10,000 কিলোমিটার বিস্তৃত যে গ্যাসীয় আবরণ রয়েছে, সেই গ্যাসীয় আবরণটাকে বলছি বায়ুমণ্ডল। আর বায়ুপ্রবাহ কাকে বলে না, এই যে বায়ুমণ্ডলের যে তাপমাত্রার ফলে, সূর্যের তাপমাত্রার ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। তার ফলে কি হচ্ছে না, বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন হচ্ছে। তাহলে তাপমাত্রা থেকে আসছে তাপ,
তাপমাত্রা কি করছে না ওজনকে বাড়াচ্ছে, কি করছে না ওজনকে বাড়াচ্ছে, বায়ুমণ্ডলের ওজনটাকে বাড়াচ্ছে। এই বায়ু তাপমাত্রার পার্থক্যের জন্য ওজনের পার্থক্য ঘটে, একেই বায়ুচাপ বলে। বায়ুতে যে তাপমাত্রা আছে, তাহলে বায়ুমণ্ডলের উপর যে সূর্যের তাপ পড়ছে, তাহলে তাপমাত্রা বাড়ছে, তাপমাত্রা পার্থক্যের জন্য যে ওজনের পার্থক্য ঘটছে, একে বলা হচ্ছে বায়ুচাপ। জল জল কি করে না, বা জল তো উঁচু উঁচু স্থান থেকে বা উঁচু জায়গা থেকে নিম্ন জায়গার দিকে, যেখানে জায়গাটা নিচু, উঁচু জায়গা থেকে নিচের দিকে জল কি করে গড়িয়ে আসে। তেমনি বায়ুর মধ্যে দুটো চাপ দেখতে পাই, একটা কি একটা হচ্ছে উচ্চ চাপ, একটা হচ্ছে নিম্ন চাপ। কি চাপ? উচ্চ চাপ থেকে নিম্ন চাপ। উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে বায়ু প্রবাহিত থাকে। যেমন জল উঁচু জায়গা থেকে নিচু দিকে প্রবাহিত থাকে, তেমনি বায়ু কি করে না উচ্চ চাপ থেকে নিম্ন চাপ দিকে প্রবাহিত হয়। একেই বলা হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু তো আমরা চোখে দেখতে পাই না, পাই কি? এই যে বাতাস দিচ্ছে, আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভূত হচ্ছে, অনুভূতি করতে পারি যে বায়ু প্রবাহিত হচ্ছে, গায়ে ত্বকের চাই অনুভবটা করতে পারি যে একটা কিছু যেন গায়ে বয়ে যাচ্ছে। এই বায়ু প্রবাহকে আমরা আর একটা দেখে গাছপালা নড়ছে দেখে যে গায়ে বায়ু প্রবাহিত হচ্ছে, সেটা বুঝতে পারা যায়। বায়ু প্রবাহকে আমরা চার ভাগে ভাগ করি। একটা হচ্ছে নিয়মিত বায়ু, বায়ু প্রবাহকে চার ভাগে ভাগ করছি। নিয়মিত বায়ু, একটা হচ্ছে নিয়মিত বায়ু, নিয়মিত বা নিয়মিত বায়ু, নিয়মিত করো। নিয়মিত বায়ু, আকস্মিক বায়ু ও সাময়িক বায়ু আর স্থানীয় বায়ু। নিয়মিত বায়ু, সাময়িক বায়ু। আর স্থানীয় বায়ু। নিয়ত বায়ু যেগুলো নিয়মিতভাবে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে নিয়মিত বায়ু। নিয়ত বায়ু বা সাময়িক বায়ু হঠাৎ হঠাৎ সাময়িকভাবে যেগুলো দেখা যায় তাকে সাময়িক। আকস্মিক হঠাৎ করে বায়ু চলে, সে আকস্মিক বায়ু। এগুলো ডিটেলস তোমাদের পরে জানতে পারবে। এখন তোমাদের এই স্থানীয় বায়ু সম্পর্কে কিছু আলোচনা করব। স্থানীয় বায়ু, স্থানীয় বায়ু পশ্চিমবঙ্গে দুটো সময়ে দু রকম স্থানীয় দেখতে পাওয়া যায়। গ্রীষ্মকালে দেখবে ওই চৈত বৈশাখ মাসে বিকেলের দিকে একটা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় এবং বজ্রাঘাতও পড়ে। সেই বায়ুটাকে বলা হচ্ছে কি না কাল বৈশাখ। সেই সময় যে সেটা হচ্ছে কাল বৈশাখ। কাল বৈশাখ। আর একটা কি না আবার আশ্বিন মাসে দুর্গা পুজোর সময় মাঝে মাঝে
প্রচণ্ড নিম্নচাপের ফলে ঝড় বৃষ্টি দেখতে পাওয়া যায়, সেটা কি বলে না আশ্বিনের ঝড়। সেটা কি না আশ্বিনের ঝড় বলা হয়, আশ্বিনের ঝড়। আশ্বিনের আশ্বিনের ঝড় বলে, আশ্বিন মাসে যে ঝড় হয় সেটা বলা হচ্ছে আশ্বিনের ঝড়। এখন এই যে আমরা দেখতে পান ওই যে আমফান বলছে, এটা কি না ঘূর্ণিঝড়, সুপার সাইক্লোন। কি ঘূর্ণিঝড়টা কি হলো না প্রচণ্ড নিম্নচাপের ফলে মাঝে মাঝে হঠাৎ করে যে প্রচণ্ড ঝড়ের সৃষ্টি হয়, তখন সেটা বলা হয় আমরা ঘূর্ণিঝড় বলে। সেটা কি বলা হচ্ছে ঘূর্ণিঝড়। এবারে দেখো তোমাদের অনুশীলনে আছে, অনুশীলনগুলো বাড়িতে করবে। দু একটা আমি বলে দিচ্ছি। কুয়াশা কাকে বলে, কুয়াশা কখন হয় এগুলো তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আশ্বিন মাসে কোন ঝড় হয় না আশ্বিনের ঝড়। তাপমাত্রা কী দিয়ে পরিমাপ করা হয়, থার্মোমিটার, তোমরা জানো। আমাদের রাজ্যে তুষারপাত কোথায় হয় না পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। জলবায়ু কাকে বলে আলোচনা করেছি। আর দেখো এখানে 2 শূন্যস্থান পূরণ আছে। সূর্যের তাপে কি হয় ড্যাশ উত্তপ্ত হয়। তাপের উৎস কি, তাপের উৎস একে দেখো তাপের উৎস আছে কি, সমস্ত তাপের উৎস হচ্ছে কি এটা সূর্য। সমস্ত তাপের উৎস হচ্ছে সূর্য। আর একে সূর্য উত্তর হচ্ছে কি সূর্য। সমস্ত তাপের উৎসকে না সূর্য। দিনের বেলা রাতের বেলা উষ্ণতা কম থাকে, কখন উষ্ণতা কম থাকে দিনের বেলা না রাতের বেলা, এটা তো খুবই কমন প্রশ্ন। মেঘ দেখে কী সৃষ্টি হয়, কুয়াশা না বৃষ্টি, এগুলো কমন প্রশ্ন আছে, দেখবে এগুলো করবে। যদি সমস্যা হয় আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করো। জলীয় বাষ্পের উৎসকে জলভাগ না স্থলভাগ, জানো জল না স্থল, জলীয় বাষ্পের উৎস। আর দেখো লাস্টে আছে তুষার হয় কোথা, দার্জিলিংয়ে না কলকাতায়, এটা তো খুবই কমন প্রশ্ন। দার্জিলিংয়ে তুষারপাত হয়, একটু আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, এই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করবে, অনুশীলনগুলো প্র্যাকটিস করবে। যদি সমস্যা হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে।